এক শৌখিন রাজা ছিলেন। রাজা খুব পরিপাটি থাকতে পছন্দ করতেন। রাজার রাজ্যে কোনো কিছুর অভাব ছিল না। রাজার ফুটফুটে এক রাজকুমারী ছিল। রাজকুমারীর নাম ছিল উর্মিমালা। রাজকন্যা খুব দুষ্টু ও চঞ্চল ছিল। প্রাসাদময় ছুটে বেড়াত। দাস দাসী, নায়েব, পাইক, পেয়াদা কেউ তার অত্যাচার থেকে রেহাই পেত না। রাজকুমারী প্রাসাদের সব গুছানো জিনিস এলোমেলো করে রাখত। দাস দাসীরা একদিক থেকে গুছাতো, অন্যদিকে রাজকুমারী আবার সব আগের মতোই এলোমেলো করে দিত। রাজার বাগান করার খুব শখ ছিল। নিজে দাঁড়িয়ে থেকে মালীদের কাজ দেখাশোনা করাতেন। প্রতিদিন বিকেলে বাগানে খেলতে গিয়ে রাজার শখের বাগানের 12টা বাজিয়ে দিত রাজকুমারী। সুন্দর ফুলগুলো সব ছিঁড়ে স্তূপ বানিয়ে রাখত। রাজা খুব কষ্ট পেতেন এসব দেখে। রাজা কখনো কখনো রেগে গিয়ে রানীকে বলতেন, তোমার মেয়ের বুদ্ধিশুদ্ধির যা অবস্থা, ভবিষ্যতে এ মেয়ে কি দুর্যোগ বয়ে আনবে এই সুন্দর নগর রাজ্যে বিধাতাই ভালো জানেন। প্রতিদিন দুষ্টুমি করতে গিয়ে পূর্বপুরুষদের রেখে যাওয়া পুরাতন সব জিনিস নষ্ট করে রাজকুমারী। খাওয়াতে হলে 4-5 জন দাস দাসের পিছন পিছন ছুটতে হয়। এ ঘর ও ঘর ঘুরে ঘুরে খাওয়ার অভ্যেস তার। রাগ হলে হাতের কাছে যা পাবে তাই ছুঁড়ে মারে দাস দাসীর গায়ে। রানী অনেক বুঝিয়েছেন, কখনো রাগ করে, কখনো আদর করে, কিন্তু রাজকুমারীর সুবুদ্ধির উদয় হয়নি। আস্তে আস্তে রাজকুমারী বড় হতে লাগলো। তার বয়স 8 পেরিয়েছে। দিন দিন দুষ্টুমি বেড়েই চলেছে। একদিন হেঁটে হেঁটে খাচ্ছে। দাসীরা পিছন পিছন জলের গ্লাস আর থালা নিয়ে হাঁটছে। হঠাৎ রেগে গিয়ে রূপোর তৈরি ছোট্ট গ্লাসটা ছুঁড়ে মারল দাসীর দিকে। গ্লাসটি দাসীর গায়ে না লেগে ছিটকে গিয়ে লাগলো জালনার পাশে বসে থাকা একটি পাখির গায়ে। পাখিটি আসলে একটি পরী, পাখির রূপ ধরে বসেছিল। রাজপ্রাসাদের পাশের পথ ধরেই যাচ্ছিল। উড়তে উড়তে পরীর ক্লান্তি লাগছিল। একটু জিরিয়ে নেবে ভেবে জালনার পাশের গাছের ডালে বসেছিল। গ্লাসের আঘাতে পরীর মাথায় খুব চোট লাগে। রেগে মেগে নিজের রূপে ফিরে আসে পরী। রাজকুমারীকে অভিশাপ দেয়। রাজকুমারী সঙ্গে সঙ্গে পাখি হয়ে ওই জালনা দিয়ে উড়ে যায় গহীন বনে। রাজকুমারী পাখি সারাদিন এডাল ওডাল উড়ে বেড়ায় আর কাঁদে। রাজকুমারীর কান্না দেখে বনের পশু পাখি, বৃক্ষ, লতা পাতারাও কাঁদে। ওইদিকে রাজপ্রাসাদে রাজকুমারী নেই। রাজা রানীও সারাক্ষণ মেয়ের জন্য কাঁদেন। একদিন রাজকুমারী বনের মধ্যে উড়তে উড়তে একটা বাড়ি দেখতে পেল। তখন তার খুব পিপাসাও পেয়েছিল। বাড়ির ভেতর ঢুকে ডাকতে লাগলো, বাড়িতে কেউ আছেন? আমার খুব পিপাসা পেয়েছে, আমাকে একটু জল খাওয়ান দয়া করে। কোনো মানুষের সাড়া শব্দ নেই। সবগুলো ঘরের দরজা খোলা, আলোকিত। শুধু একটা ঘর অন্ধকার। অন্ধকার ঘরের সামনে যেতেই নারী কণ্ঠের কান্নার আওয়াজ শুনতে পেল রাজকুমারী। জিজ্ঞেস করল, এখানে কেউ আছেন? অন্ধকার থেকে কেউ একজন বলল, এখানে আমাকে এক বদজিন বন্দি করে রেখেছে, এক আয়নার ভেতর। তুমি আমাকে দেখতে পাবে না, কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি। কে গো তুমি? আমি পরিরাজ্যের রাজকুমারী গো। আচ্ছা, তোমার এই অবস্থা কিভাবে হলো? সে অনেক কথা গো, পরে তোমাকে সব বলবো। আমাকে এখান থেকে মুক্ত করো, আমি খুব কষ্টে আছি। রাজকুমারী পরীর কথা শুনে খুব কষ্ট পেল আর বলল, আহা, আমার মতোই পরীও খুব কষ্টে আছে। যেভাবেই হোক পরীকে আমি মুক্ত করার চেষ্টা করব। আবার চিন্তাও হচ্ছে রাজকুমারীর, আমি তো সামান্য এক পাখি, আমি কি পারবো পরীকে মুক্ত করতে? কিন্তু চেষ্টা করতে তো আর দোষ নেই, চেষ্টা করে দেখি। পরী বলল, আমাকে মুক্ত করতে গিয়ে তোমার প্রাণও যেতে পারে, সে অনেক দূরের পথ গো। রাজকুমারী বলল, তোমাকে মুক্ত করার উপায় বলো, জীবনের পরোয়া করি না। আচ্ছা, তাহলে শোনো। অনেক দূরে এক নীল পাহাড় আছে। ওই পাহাড়ের গা বেয়ে নীল জলের ঝর্ণা ঝরছে। ওই পানি গিয়ে পড়ছে নীল নদীতে। ওই নীল নদী থেকে 2 ফোঁটা জল এনে আয়নার উপর ছিটিয়ে দিলেই আমি মুক্ত হয়ে যাব। পাখি রাজকুমারী উড়াল দিল নীল পাহাড়ের খোঁজ করতে। উড়তে উড়তে 100 মাইল পাড়ি দিয়ে দেখা মিলল নীল পাহাড়ের। ওখান থেকে কিছু দূরেই নীল নদী। মুখে 2 ফোঁটা জল নিয়ে উড়ে এলো বনের সেই অন্ধকার বাড়ির ভেতরে। আয়নার উপর মুখে জমিয়ে রাখা সবটুকু জল ছিটিয়ে দিতেই আয়নার ভেতর থেকে বেরিয়ে এলো সেই পরী, যে তাকে অভিশাপ দিয়েছিল। পাখি রাজকুমারী পরীকে দেখে অবাক হলো। বিস্মিত হয়ে প্রশ্ন করল, তুমি এখানে? পরী বলল, হ্যাঁ আমি। তোমাদের সুন্দরনগর আমার খুব প্রিয় জায়গা, প্রায়ই আমি সুন্দরনগর ঘুরতে আসি।
বিশেষ করে তোমাদের রাজপ্রাসাদের সামনের বাগানটা আমার খুব প্রিয় জায়গা। তোমাকে অভিশাপ দেওয়ার পর যেদিনই সুন্দরনগর এসেছি সেদিনই তোমাদের বাগানে এসেছি, কিন্তু বাগানের কোনো গাছে আগের মতো ফুল ফুটতে দেখিনি। বাগানের সব গাছগুলোও দেখতে কেমন যেন প্রাণহীন মনে হয়েছে। জানলার পাশে পাখি হয়ে বসে তোমার মায়ের কান্না শুনেছি। ওই জানলার পাশে বসে দিনের পর দিন তোমার জন্য তোমার মাকে অপেক্ষা করতে দেখেছি। খুব মায়া হয়েছে তোমার মায়ের এই অবস্থা দেখে। আর আয়নায় আমি নিজেই বন্দী হয়েছি তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি আগের মতোই আছো কিনা পরীক্ষা করে দেখলাম। যদিও পরীক্ষায় তুমি পাশ করেছো, তারপরেও আমার কিছু শর্ত তোমাকে মানতে হবে। রাজি? রাজকুমারী বলল, হ্যাঁ, আমি মানুষ রূপ ফিরে পেতে তোমার সব শর্ত মেনে নেব। পরী বলল, তাহলে শোনো, কোনো দিন কাউকে কষ্ট দেবে না। মা বাবার কথা অমান্য করা মহাপাপ। কখনো মা বাবার কথা অমান্য করবে না। অহংকার করবে না। ধনী গরিব সবাই সৃষ্টিকর্তার কাছে সমান। সবাইকে স্রষ্টা ভালোবাসেন। আমাদেরও উচিত স্রষ্টার সকল সৃষ্টিকে ভালোবাসা। রাজকুমারী বলল, তোমার সব কথা আমি মেনে চলব। এবার পাখি থেকে রাজকুমারীর রূপে ফিরে এসো। বলার সাথে সাথে রাজকুমারী নিজের রূপ ফিরে পেল। পরী রাজকুমারীকে নিয়ে উড়ে চলল সুন্দরনগরে। রাজকুমারীকে পেয়ে রাজা রানীর দুঃখ ফুরালো। সুন্দরনগরের ঘরে ঘরে আনন্দ উৎসব শুরু হলো।